নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আপকামিং যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রিলিমস এবং মেন্স এই দুটো ক্ষেত্রেই যে বুক লিস্ট তোমরা ফলো করবে সেই বুক লিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বেশ কয়েকটা বই রিকমেন্ড করব, যেই বইগুলো তোমরা তোমাদের এই ডাব্লিউপিএসআই প্রস্তুতির ক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং যেগুলো তোমাদেরকে একটা ভালো স্কোর করার জন্য হেল্প করবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে। এর আগে আমি কনস্টেবলের ওপর যে বুক লিস্টের ভিডিওটা করেছি সেটা তোমরা অনেকে দেখেছো, প্রায় 30,000-এর 32,000 মানে তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো তারা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো সেখান থেকেই বলতে পারো যে এক প্রকার অনেক কমেন্ট তোমরা করেছো যে ডাব্লিউবিপি এসআইয়ের একটা বুক লিস্ট করার জন্য। এর আগেও আমি করেছিলাম মাস 6 আগে, তখন কলকাতা পুলিশ এসআই পরীক্ষার ঠিক যখন নোটিফিকেশন বেরোয় সেই মুহূর্তে করেছিলাম। তো এখন আমার মনে হলো যে এই যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, এটার জন্য একটা আপডেটেড বুক লিস্ট বা যেটা আমার বেস্ট মনে হয় সেটা তোমাদের সামনে নিয়ে আসাটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হলো করা প্রয়োজন এবং তোমরা অনেকে আমাকে রিকোয়েস্টও করেছো। তো দেখো, আমরা এই ভিডিওতে বেশ কিছু বই দেখব এবং আমি তোমাদেরকে চেষ্টা করব আমার মতো করে একটা গাইডেন্স দেওয়ার যে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এই পরীক্ষার জন্য একটা ম্যানুয়াল বই কিন্তু প্রয়োজন, ম্যানুয়াল বা গাইড বই তোমরা যেটাই বলো না কেন। তো দেখো, আমার কাছে এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল, এটা ম্যাগ্রো হিল থেকে প্রকাশিত হয়, নুরুল ইসলামের লেখা। তো এই বইটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি দেখো সেই ভিডিওটা দেখতে পাবে যে আমি এখানে ছোট করে বলে দিই যে এই বইটার মধ্যে কিন্তু পুরো যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে সিলেবাস সেটা কিন্তু কভার আছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে, অন্যান্য ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা যে অংশ সেগুলো কিন্তু এই বইটার মধ্যে একদম সিলেবাস মেনটেন করে করা আছে এবং এখানে তোমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে একটা ম্যানুয়াল, একটা গাইড বই রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল এই বইটাকে ফলো করতে পারো। এছাড়াও তোমরা ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রয়, সেই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, তাহলে আমি দেখাতে পারতাম, সেই বইটাও কিন্তু তোমরা রাখতে পারো। অর্থাৎ দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই, যে কোনো একটা ম্যানুয়াল বই, বা তোমরা চাইলে সেটা ওয়েস্ট বেঙ্গল মানে এই যে পুলিশের পরীক্ষার জন্য দেখবে ছায়া প্রকাশনীর একটা পুলিশ চ্যালেঞ্জের বই হয়, সেই বইটাকেও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা পুলিশের গাইড বই কিন্তু লাগবে। তো আমাকে যদি বলা হয় কোন বইটা ভালো লাগে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই বইটা পছন্দের, কারণ এই বইটার মধ্যে কিন্তু তথ্য খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তবে তোমাদের কাছে যদি কারো কাছে যদি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে কিন্তু নাও নিতে পারো, তোমরা ক্র্যাকটা নিতে পারো। বা কারো কাছে যদি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল ধরো বই রয়েছে বা ক্র্যাক ডাব্লিউবিসিএস রয়েছে, সেক্ষেত্রে ক্র্যাক পুলিশ সার্ভিস রয়েছে, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে রাখতে পারো। অবশ্যই একটু মানে দেখে নেবে আর কি। ঠিক আছে, তোমাদের কাছে যেটা মেন বই থাকবে জিকে বই, আমি সেগুলো অবশ্যই দেখাবো। তো এটা একটুখানি অবশ্যই কিন্তু মাথায় রেখো। তো আমাদেরকে কিন্তু ফলো করতে হচ্ছে প্রথমত একটা গাইড বই। দেখো, তারপরে আমি চলে আসবো প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখো, প্র্যাকটিসটা হয়তো লাস্টে দেখানো উচিত ছিল, কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে হবে। তো এই বইটা অনেক পুরনো একটা এডিশন, এটা 3rd এডিশন ছিল, ক্র্যাক ডাব্লিউবিপি এসআই পুলিশ এবং ডাব্লিউবি কনস্টেবলের একটা প্রিলিমসের একটা প্র্যাকটিস সেট। তো আমি যেটুকু জানি খুব তাড়াতাড়ি এই ক্র্যাক যে মানে পুলিশ এসআই এর উপরে কিন্তু মানে ডাব্লিউপি এসআই এর উপরে কিন্তু প্র্যাকটিস সেটের বই আসবে। তো আমাদের কিন্তু একটা প্র্যাকটিস সেট থেকে ভালো করে মক দিতে হবে। যদি অফলাইন মক দিতে চাও, এই বইটারই হয়তো একটা আপডেটেড এডিশন চলে আসবে, তো তখন কিন্তু সেই বইটা থেকে তোমরা অবশ্যই মক দেবে। তাহলে একটা গাইড বই লাগছে, আমাদের একটা মক টেস্টের বই কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোয়েশ্চেন থাকে। তো আমি আরেকটা কথা বলে দিই, আমার হঠাৎ যেটা মাথায় এলো আর কি, আমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। প্রিভিয়াস ইয়ারের জন্য তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে দেবদত্ত প্রকাশনীর একটা পুলিশের যে সমস্ত পরীক্ষা, টোটাল 35টা পরীক্ষার আর কি, ওখানে তোমরা দেখতে পাবে যে মানে প্রিভিয়াস ইয়ারের সলিউশন রয়েছে। সেই বইটা আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নেই, তো তোমরা ওই ভিডিওটা দেখে নিও। আমি পারলে এখানে একটুখানি দিয়ে রাখবো, কার্টে হোক বা এন্ড স্ক্রিনে হোক, আমি দিয়ে রাখবো সেই ভিডিওটার লিঙ্ক, বা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখবে 5-7টা বা 10টা ভিডিওর আগে ওই ভিডিওটা রয়েছে, ওটা রিভিউটা দেখে নিও। কারণ ওই বইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু পুলিশের, সেটা তুমি এসআই পরীক্ষা দিচ্ছ বলে যে শুধুমাত্র এসআই এর প্রিভিয়াস ইয়ার করবে তা কিন্তু নয়। কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, বা কলকাতা পুলিশের সার্জেন্ট, এসআই এবং সেগুলোরও কনস্টেবলের যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কারণ সেখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে যে ডাব্লিউবিপিআরবি বোর্ড ঠিক কোন ধরনের প্রশ্ন দেয় এবং কিছু কিন্তু কমন আসার সম্ভাবনা প্রিভিয়াস ইয়ার থেকে থাকে। দেখো, এবার আমরা চলে আসবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মোটামুটি 8 থেকে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়ে যাওয়া প্রয়োজন। তো কেউ যদি মনে করো যে তোমরা আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে, সেক্ষেত্রে তোমরা নীতিশ ঘোষ স্যারের লেখা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ওয়ার্ক বুক রয়েছে 2024, এখানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ বোথ ফরম্যাটে দেওয়া আছে। তোমরা চাইলে এই বইটাকে নিতে পারো, নিয়ে তোমরা লাস্ট ডিসেম্বর মাস পর্যন্ত, মানে জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর পড়ার দরকার নেই, তোমরা জুলাই থেকে বা এপ্রিল থেকে তোমরা কিন্তু পড়তে পারো, মানে মাঝামাঝি সময় থেকে তোমরা চাইলে কিন্তু শেষ অবধি দেখতে পারো। এবং এই বছরে যতগুলো মাস যাচ্ছে, জানুয়ারি থেকে যতক্ষণ না পরীক্ষা হচ্ছে সেই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স
তোমরা অ্যাচিভার্স কিন্তু এই ম্যাগাজিনটা থেকে ফলো করবে, ঠিক আছে। বেঙ্গলিতে অ্যাচিভার্স ম্যাগাজিনটা সব থেকে ভালো আমার মনে হয়, কারণ এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে। এটা পুরনো, আমার কাছে পুরনো রয়েছে, তো সেই কারণের জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমরা চাইলে শুধুমাত্র মান্থলি ম্যাগাজিন অ্যাচিভার্স পড়তে পারো, বা যদি তোমরা অনলাইনে কোনো মানে ইউটিউবেই কোনো ভিডিও দেখো, কোনো স্যারের মানে পার্টিকুলার কোনো স্যারের ধরে ক্লাস দেখছো, বেঙ্গলিতে অনেক ভালো এডুকেটর রয়েছেন, তাদেরগুলো তোমরা দেখতে পারো, বা তাদের মান্থলি ভিডিওগুলো দেখতে পারো, বা তাদের ডেইলি বেসিসে যদি দেখো সেগুলোতেও কিন্তু অনেকটা হেল্প হবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কিন্তু এই বই দুটোকে মান্থলি যে একটা অ্যাচিভার্স সেটাকে কিন্তু ফলো করতে পারো। তো দেখো এরপরে আমরা চলে আসবো জিকেতে। জিকের জন্য আমি তোমাদেরকে 2 বা 3টে বইয়ের কথা বলবো, এর মধ্যে যে কোনো একটা বই হলেই কিন্তু হবে। দেখো প্রথমত হচ্ছে আমার সামনে এখানে 2টো বই আমি রেখেছি। একটা হচ্ছে জেনারেল নলেজ মেডিজি, কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা বই। এই বইটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে। এটা তো 3rd এডিশন আমার কাছে রয়েছে, এটা 4th এডিশনের রিভিউ চ্যানেলে রয়েছে। যদি নতুন করে নিতে হয় 4th এডিশনটাই নিও, ঠিক আছে। দেখো এই বইটা কিন্তু বলতে পারো জিকের জন্য খুব ভালো একটা বই, কারণ এই বইটার মধ্যে একটা জিকে বই হিসেবে, অবশ্যই জিএস বই হিসেবে কিন্তু নয়, জেনারেল স্টাডিজের কথা আমি বলছি না, জিকে হিসেবে এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তোমাদের মানে তোমাদের কারো কাছে যদি এই বইটা থাকে তোমরা কিন্তু এই বইটা পড়তে পারো, বা এটার থেকে বেটার হবে সেটা হচ্ছে WBCS ম্যানুয়াল। WBCS ম্যানুয়াল বইটা তোমরা যদি পড়ো, আমার মনে হয় যে তোমাদের কিন্তু মেইনস পরীক্ষাতেও কিন্তু এসআইয়ের কিন্তু খুব হেল্প করবে, কারণ এই বইটার মধ্যে প্রচুর বিস্তারিতভাবে বিষয়গুলোকে লেখা আছে, খুব সুন্দর দেখতে পাবে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে। এটা নতুন এডিশনের রিভিউ চ্যানেলে রয়েছে, এটাও কিন্তু দেখে নিতে পারো। এখানে বেশ কিছু অবজেক্টিভ কোয়েশ্চেনও তোমরা পাবে, এবং ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জেনারেল সায়েন্স বলো বা স্ট্যাটিক জিকে বলো, প্রত্যেকটা কিন্তু এর মধ্যে খুব ভালো করে সুন্দর করে ব্যাখ্যা করে করে কিন্তু লেখা আছে, ঠিক আছে। যেটা আমাদের WBP SI কিন্তু মেইনসের ক্ষেত্রেও কাজে লাগবে। মেইনসের কথা আমি অবশ্যই আলাদা করে তো বলবোই, এবং আমি যেহেতু এখন মানে জিকেটা যেহেতু মেইনসেও আমাদের বলতে পারো এখন আর সেরকম ডেসক্রিপটিভ দেয় না, একটু অবজেক্টিভ ধরনের 1 লাইনের জিকে দেয়। তো তোমরা কিন্তু এই বইটা যদি পড়ো, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বা ক্র্যাক WBCSটা পড়লেও পড়তে পারো, তবে আমি কিন্তু এটাকে বেশি রিকমেন্ড করবো। তোমার কাছে যদি ক্র্যাক WBCS থাকে তুমি সেটা পড়ো, কোনো প্রবলেম নেই। বা তোমাদের কাছে যদি সাবজেক্ট ওয়াইজ বই তোমরা ফলো করো সেটাও করতে পারো, তাহলে তো খুবই ভালো। কিন্তু একটা বই থেকে যদি জিকে কভার করতে হয়, আমি কিন্তু এই বইটাকে রিকমেন্ড করবো, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এটা 6th এডিশন আমার চ্যানেলে রিভিউ রয়েছে, দেখে নিও, সেটাই অবশ্যই কিনবে। বা তোমাদের কাছে যদি এই বইটাও থাকে তাহলেও কিন্তু নতুন করে এটা নেওয়ার খুব একটা প্রয়োজন নেই, এখান থেকেও পড়লেও তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে, খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। দেখো এর পাশাপাশি আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে জিকের ওপরে, কারণ তোমরা জানো প্রিলিমসে কিন্তু এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন আসবে, এবং সেই কারণের জন্য তোমরা নীতিশ ঘোষ স্যারের লেখা অবজেক্টিভ জেনারেল নলেজ 9500 এই বইটা তোমরা ব্যবহার করতে পারো প্র্যাকটিসের জন্য। এটার এখন একটা 6th এডিশন চলে এসেছে, রিভিউ চলে আসবে আমার চ্যানেলে, 5th এডিশন অব্দি রিভিউ রয়েছে, 3rd, 4th, 5th তিনটেই রয়েছে, 6th এডিশনে রিভিউ করব, ঠিক আছে। তো দেখো এই বইটার মধ্যে তোমরা প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে আমাদের জিকের এবং সায়েন্সের ক্ষেত্রে এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রে, প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ পাবে। 9500-র কাছাকাছি এমসিকিউ বইটার মধ্যে রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু জিকেগুলোকে ভালো করে মানে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু এই বইটা খুব হেল্প করবে তোমাদেরকে। অবশ্যই আমাদের যেহেতু প্রিলিমসে অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে, আমাদের কিন্তু অবজেক্টিভ ফরম্যাটে অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে কিন্তু আমাদের প্র্যাকটিস করাটা ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো। এরপরে আমি যে বিষয়টা আসবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। দেখো তোমরা যে কোনো বইতেই, জিকে বই আমি যেগুলো দেখালাম, জেনারেল সায়েন্স তোমরা পেয়ে যাবে, কিন্তু সায়েন্সটাকে যদি তুমি মনে করো যে তুমি একটু আলাদা করে স্পেশাল পড়বে, সেক্ষেত্রে তোমরা তপতি পাবলিশার্সের এই যে জেনারেল মানে সায়েন্সের বইটা রয়েছে, এটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো। এখানে তোমরা ডেসক্রিপটিভ এবং এমসিকিউ ফরম্যাটে এখানে তোমরা মেটেরিয়ালটা পাচ্ছ, কন্টেন্ট রয়েছে এবং খুব ভালো মানে একটা বই। এখানে ভুলভ্রান্তি হ্যাঁ অবশ্যই কিছু রয়েছে, কিন্তু বইটা কিন্তু বেঙ্গলি ভার্সনে বলতে পারো কম্পিটিটিভ এক্সামের জন্য, স্পেশালি পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই বইটা একটা ভালো অপশন। তো তোমাদের হাতে যদি সময় থাকে, যদি মনে করো যে না তুমি সায়েন্সটাকে আলাদা করে একটু পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এই বইটাকে দেখতে পারো। বা তোমার কাছে যদি অন্য কোনো জেনারেল সায়েন্স বই থাকে সেটাও তুমি ফলো করতে পারো। যদি টাকা পয়সার প্রবলেম থাকে আমি বলবো নতুন করে নিতে হবে না, বা যদি সেরকম কোনো সমস্যা না থাকে, একটা জেনারেল সায়েন্সের বই নিতে হয়, তুমি কিন্তু এই বইটার থেকে সায়েন্সটাকে পড়তে পারো। অ্যাটলিস্ট মানে এখানকার যে প্রিভিয়াসের মানে যেই আর কি এমসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনলে পরে অবশ্যই প্র্যাকটিস করেছো। যদি ইন ডিটেলসে খুব বেশি পড়তেও না পারো, কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে তুমি এমসিকিউগুলো করেছো, সেটা কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে। দেখো এরপরে আমি চলে আসবো ইংলিশের ক্ষেত্রে। দেখো ইংলিশের মধ্যে আমাদেরকে কিন্তু অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই পড়তে হবে, কারণ তোমরা কিন্তু জানো যে মেইন যে এক্সাম রয়েছে, মেইন পরীক্ষাতে কিন্তু আমাদের ইংরেজিটা ডেসক্রিপটিভ থাকবে। তো এটা হচ্ছে ছায়া কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জের, এটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, ফুল রিভিউ রয়েছে। এখানে তো কোনো বই রিভিউ করছি না, আমি একটা বুক লিস্টের সম্বন্ধে তোমাদের আইডিয়া দিচ্ছি। তো দেখো এই বইটার মধ্যে তোমরা অবজেক্টিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ ইংলিশ দুটোই কিন্তু পেয়ে যাবে। কেমনভাবে রয়েছে আমি একটু তোমাদেরকে জাস্ট মানে সূচিপত্রটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমরা মানে গ্রামাটিক্যাল পোর্শন যেগুলো হয় সেগুলো সব রয়েছে,
রয়েছে, ভোকাবুলারিগুলো রয়েছে, এগুলো আমাদের অবজেক্টিভের মধ্যে পড়ছে, এগুলো থেকে আমাদের মানে প্রিলিমসে কোয়েশ্চেন আসবে। এবং তারপর তোমরা দেখতে পাবে এখানে ডেসক্রিপটিভ রয়েছে, ডায়ালগ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, প্রেসি, রিপোর্ট এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু মেন্স পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে WBPSI মেন্সে। তো তোমরা এইখান থেকে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে এবং এখানে প্রচুর প্রিভিয়াস ইয়ার রয়েছে, ঠিক আছে। SSC CGL বলো, WBPSC বিভিন্ন পরীক্ষার এখানে প্রিভিয়াস ইয়ার কিন্তু রয়েছে। তো সেই কারণের জন্য তোমাদেরকে ইংলিশে আমি বলবো এই বইটাকে প্রেফার করতে। তোমরা ইংলিশ চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী, সেটা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ বোথ ফরম্যাট, ডেসক্রিপটিভটা একটু দেখিয়ে দেখো, এরকম ডেসক্রিপটিভ কিন্তু এখানে রয়েছে, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশের জন্য তোমরা এই একটা বইতেই অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পেয়ে যাচ্ছ। আমি কিন্তু এই বইটাকে তোমাদেরকে নিতে বলবো, তোমরা ইংলিশের জন্য এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। এবার আমি চলে আসবো ম্যাথের ক্ষেত্রে। দেখো ম্যাথ যে বিষয়টা সেটা কিন্তু আমাদের প্রিলিমসে রয়েছে, মেন্সেও রয়েছে। তো প্রিলিমসের ক্ষেত্রে তোমরা সুবীর দাসের এই বইটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে তো আমাদের অবজেক্টিভ প্যাটার্নে ম্যাথ থাকবে, 4টে করে অপশন থাকবে, ম্যাথ করতে হবে। সেক্ষেত্রে তো তোমরা জানো এই বইটা একটা অনবদ্য বই, সুবীর দাসের স্যারের লেখা যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের ছায়া প্রকাশনী, এটাই লেটেস্ট এডিশন রয়েছে। 2024-এর যেটা এসছে সেটা একটু রিপ্রিন্ট হয়ে এসছে, মানে কন্টেন্ট কিন্তু সেম আছে। তো তোমরা এই বইটা ম্যাথের জন্য ফলো করবে এবং তোমরা যখন ডেসক্রিপটিভ ম্যাথ করবে, তোমরা কিন্তু ডেসক্রিপটিভের জন্য আমি আলাদা করে একটা স্পেশাল বই দেখাবো অবশ্যই, কিন্তু এই বইটার মধ্যে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু ডেসক্রিপটিভ ওয়েতে মানে স্টেপ বাই স্টেপ যদি করে ফেলো তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের আর কি মেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করবে, ঠিক আছে। এবং তারপরে আমি চলে আসবো যেটা যে বিষয়টা সেটা হচ্ছে রিজনিং। দেখো রিজনিং আমাদের যে সবার খুব বেশি বইয়ের প্রয়োজন যে রয়েছে সেটা আমি বলবো না, বিভিন্ন সেটের থেকে রিজনিং করলেও হয়। তবে যদি একটা বই দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু সুবীর দাস স্যারের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জার, তোমরা এই বইটাকে ফলো করতে পারো। এর মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা যে আর কি বলতে পারো রিজনিং সলিউশন করে দেওয়া আছে এবং যেভাবে করা আছে সেটা একদম ডেসক্রিপটিভ পেপারেও তোমাদের কাজে লাগবে, মেন্সেও কাজে লাগবে এবং প্রিলিমসের ক্ষেত্রে তো অবশ্যই তোমরা এই বইটা থেকেই কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে, মানে কভার হয়ে যাবে আর কি। তো ম্যাথ রিজনিংয়ের জন্য কিন্তু আমি সুবীর দাসের এই বই দুটোর কথা তোমাদেরকে রিকমেন্ড করব, ঠিক আছে। এবং তারপরে ইংলিশটা আমি একবার দেখিয়ে দিই, ইংলিশের এই বইটা তোমরা নিচ্ছ, ঠিক আছে। এবার দেখো স্পেশালি আমি চলে আসবো সেটা হচ্ছে মেইনসের ক্ষেত্রে। তো দেখো মেইনসের জন্য আমাদের তোমরা দেখতে পাবে যদি প্রিভিয়াস ইয়ার ঘাটো, সেখানে কিন্তু ইতিহাস এবং ভূগোলের উপরে জিকের কোশ্চেন একটু বেশি থাকে, ঠিক আছে। তো যদি তোমরা একটা জেনারেল স্টাডিজ বই তোমরা পড়ছো, সেটা WBCS ম্যানুয়াল হতে পারে, ক্র্যাক WBCS হতে পারে, কার্তিক চন্দ্র মণ্ডল, আমি যে 3টে বইয়ের কথা বললাম সেই 3টে বই তোমরা পড়ছো প্লাস একটা গাইড বইও পড়ছো, সেগুলো কিন্তু আমি বলবো মোর দ্যান সাফিসিয়েন্ট। কিন্তু অনেকে যদি মনে করো যে তোমরা একটু ইতিহাস বা ভূগোলে যেহেতু প্রশ্ন বেশি আসে তোমরা একটু বেশি করে পড়তে চাও, সেক্ষেত্রে ছায়া প্রকাশনীর এই যে ইতিহাস বইটা রয়েছে তোমরা এখান থেকে পড়তে পারো। তবে এর মধ্যে কিন্তু প্রচুর মেটেরিয়াল রয়েছে, আমার মনে হয় যে খুব আগে থেকে পড়ানো থাকলে পরে তোমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারবে না এখান থেকে, ঠিক আছে, কারণ প্রচুর তথ্য বইটার মধ্যে রয়েছে। চাইলে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার এখান থেকে পড়তে পারো বা যে সমস্ত MCQ-গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস যদি করো সেটাও কিন্তু হেল্প হবে। তো এই বই দুটো আমি বলতে পারো যে এক প্রকার আর কি একটু সাইডেই রাখছি, দেখলে দেখতে পারো, ঠিক আছে। কারণ অনেকে এরকম রিকমেন্ড করে, আমি যাদের মানে যারা ইতিমধ্যে WBPSI পেয়েছে আমার পরিচিত অনেক দাদারা রয়েছে, তো তারা বলেছিল যে ইতিহাস ভূগোলটা একটু আলাদা করে পড়লে ভালো হয়। তো সেই কারণের জন্য আমি কিন্তু এই বই দুটো তোমাদের সামনে রাখলাম। তো এই দুটো যে নিতেই হবে তেমন কোনো মানে নেই, তবে এটা কিন্তু একটা অপশন হিসেবে তুমি রাখতে পারো। তবে জেনারেল স্টাডিজের যে কোনো একটা বই থেকে পড়লে কিন্তু জিনিস মানে সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমি চলে আসবো সেটা হচ্ছে মেইনস ওরিয়েন্টেড যে মূল বইটা। এই বইটা তোমাদেরকে কিন্তু মেইনসের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে, কারণ ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু এই বইটা পুরোপুরি তৈরি করা হয়েছে। প্রথমে একটা কথা বলে দিই, এটা 2022-এর এডিশন লেখা রয়েছে। তো এটার নতুন এডিশন কবে আসবে, এটা বৃহৎ মানে কোয়েশ্চেন তোমাদের রয়েছে। তো এটা যে নতুন এডিশন 2024-এর যে এডিশনটা, সেটা এই মাসের শেষে আশা করি চলে আসবে। আমি যেটুকু খবর পেয়েছি প্রিন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে, বইটা কিন্তু বলতে পারো যে এক প্রকার মানে রেডি হচ্ছে আর কি, তৈরি মানে এরকম হয়তো বাইন্ডিং বা এরকম কিছু কাজকর্ম চলছে। বইটা এই মাসের শেষেই কিন্তু চলে আসবে। আমার সাথে যেটুকু এই ব্রাইট একাডেমি পাবলিশার্সের সাথে কথা হয়েছে তারা কিন্তু আমাকে এই খবরটাই দিয়েছেন। তো এই বইটা তো তোমরা দেখতে পাবে যে এই বইটা কিন্তু মানে যেটা নাম সেটাই রয়েছে যে লীলাস ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ঠিক আছে। দেখো এটা কিন্তু সেটাই মানে মূল কিন্তু বইটার এটাই নাম, ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেইনস, ঠিক আছে। তো এছাড়াও এটা অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে, কলকাতা পুলিশ সার্জেন্টের ক্ষেত্রেও তো অবশ্যই লাগবে যেহেতু একই ফরম্যাটে পরীক্ষা, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের ক্ষেত্রেও লাগে, SOI ইন সিভিল ডিফেন্সের ক্ষেত্রেও লাগে, এছাড়াও PSC মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ এই যে পরীক্ষা দুটো আপকামিং আছে এগুলোর মেন্সের ক্ষেত্রেও তোমাদের এই বইটা হেল্প করবে, ঠিক আছে। অবশ্যই তোমার যদি সাব ইন্সপেক্টর পরীক্ষা বা কলকাতা পুলিশের মেইন পরীক্ষার জন্য তোমার বইটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি এই বইটার মধ্যে ভেতরে চলে আসবে, আসলে দেখতে পাবে যে এখানে কিন্তু
পুরো ডেসক্রিপটিভ ফরম্যাটে প্রত্যেকটা জিনিস রয়েছে। দেখো আমাদের যেগুলো যেগুলো লাগবে আমি একটু বলে দিই। এখানে আমাদের কলকাতা পুলিশের যে মানে সিলেবাসের প্যাটার্ন সেটা তো এখানে লেখাই রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে ইংলিশ, ধরো তুমি প্রথমে চলে আসছো ইংলিশের মধ্যে, এখানে তো ধরো একটু পুরনো রয়েছে, এরপরে তারও দুটো মেইন পরীক্ষা হয়েছে, তো সেই দুটো আপডেট হয়ে তো আসছে বইটা, সেটা আমি মাথায় রেখেই বলছি। ধরো তুমি এখানে ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার, এখানে সাব ইন্সপেক্টর মেইনসের, ঠিক আছে, এবং সাব ইন্সপেক্টর এক্সাইজ মেইন এবং কলকাতা পুলিশের যে তুমি মেইনের কোশ্চেন পাচ্ছ সেগুলো ইংলিশে তুমি সব করে নিলে। করার পরে এখানে তুমি দেখতে পাবে যে যেই টপিকগুলো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন ইংলিশের সেগুলো কিন্তু আছে। ড্রাফটিং, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার পুরোটা রয়েছে এখানে, ঠিক আছে। এরপরে বাংলার ক্ষেত্রেও দেখতে পাবে, দেখো সাব ইন্সপেক্টর পুলিশ মেইনস তার যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো সব এখানে দেওয়া আছে পরপর, একটা কিন্তু সেট নেই, অনেকগুলো প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। তারপরে দেখতে পাবে প্রতিবেদন, সারাংশ লিখন, ভাবার্থ, বঙ্গানুবাদ, বাংলা ব্যাকরণ, সন্ধি, তো বাংলা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি ইচ্ছা করি বাংলার জন্য কোনো আলাদা কোনো বই রাখিনি, চাইলে আমি একটা বাংলার মোটা বই রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয় না সেই বইটা ভীষণভাবে কোনো প্রয়োজন রয়েছে। কারণ তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, যে নিউজ পেপার যদি একটুখানি ফলো করো, তাহলে দেখতে পাবে যে বিভিন্ন যে টপিক সেগুলো রয়েছে, মানে কনভেনশনাল যে টপিকগুলো বা কারেন্ট রিলেটেড টপিক, তোমরা অ্যাচিভার্স যখন পড়বে সেখানেও পেয়ে যাবে সেই সমস্ত বিষয়গুলো কম বেশি। সেগুলোকেই তোমরা এই বইটা তোমাদেরকে অবশ্যই নিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই। তো তখন তোমরা সেই বিষয়গুলোকেই প্রতিবেদন, সারাংশ, ভাবার্থ বা বঙ্গানুবাদ এইগুলোর মধ্যে ফরম্যাটের মধ্যে ফেলে তোমরা লেখো, ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক বেটার হবে। তো বাংলার জন্য তোমাদের এইখান থেকে কভার হয়ে যাবে। হ্যাঁ, নিতান্তই যদি কোনো একটা বই নিতে হয়, তোমরা রাজীব শ্রাবণ স্যারের লেখা একটা বই আছে প্রসঙ্গ বাংলা বলে, সরকারি চাকুরির বিষয় বাংলা, ঠিক আছে, রাজীব শ্রাবণের লেখা, সেই বইটা তোমরা দেখতে পারো। অথবা বাংলা দিশারি রয়েছে মণ্ডল প্রকাশনী, সেটা তোমরা দেখতে পারো। সেটা কিন্তু মানে খুব যে প্রয়োজন রয়েছে তা না, তবে তোমরা চাইলে কিন্তু আলাদা করে বাংলার জন্য সেই বইটাকেও ফলো করতে পারো বেঙ্গলি পার্টটার জন্য। এরপরে আমাদের চলে আসবে দেখবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজের মধ্যে দেখতে পাবে তোমরা এখানে কিন্তু সাব ইন্সপেক্টরের মেইনসের কিন্তু কোশ্চেন রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে। তার পাশাপাশি অ্যারিথমেটিক, সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে অ্যারিথমেটিকের পোর্শনও কিন্তু এখানে ডেসক্রিপটিভ বইতে তোমরা পেয়ে যাবে। ইভেন রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমরা ভার্বাল এবং নন ভার্বাল, প্রিভিয়াস ইয়ার তো রয়েছে পুলিশের মেইনসের, এবং কীভাবে ডেসক্রিপটিভ বইতে করতে হবে সেগুলো কিন্তু বইটার মধ্যে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা অবশ্যই চেষ্টা করবো এই বইটা যখন আমরা সংগ্রহ করবো, শুধুমাত্র এসআইয়েরগুলো আমরা করবো না, এসআইয়ের পাশাপাশি অন্যান্য মানে শুধুমাত্র ডাব্লিউপিএসআই এর কথা বলছি না, ডাব্লিউপিএসআই, কলকাতা পুলিশ এসআই, এখানে অন্য যে পরীক্ষার নাম লেখা রয়েছে, ধরো সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, এছাড়া এসওআই ইন সিভিল ডিফেন্স, যতগুলো মেইন হয়েছে, পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, সব মেইনের যে আর কি বলতে পারো ডেসক্রিপটিভ অঙ্ক হোক বা অন্যান্য যেগুলো এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিস করব। কারণ এবং এখানে তোমরা দেখতে পাবে যে কিছু স্ট্যাটিক জিকের পোর্শনও এখানে দেওয়া আছে, সেটাও খুব ভালো আছে, যেটাও কিন্তু মেইন পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন টপিক তোমরা পেয়ে যাবে কারেন্ট রিলেটেড, তো এটা যখন আপডেট হয়ে আসবে কারেন্ট টপিকগুলো কিন্তু রিসেন্ট টপিক থাকবে, সেটা আমাদের হেল্প করবে। দেখো ডেসক্রিপটিভ অঙ্ক কত সুন্দর করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে অঙ্ক বলো, রিজনিং বলো, এগুলোকে করতে হবে। এবং জিকে তো আমরা বলেই দিলাম, ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি ইংরেজি এবং বাংলা, সেটাও কিন্তু আমরা এর মধ্যে খুব ভালো করে পেয়ে যাবো, ঠিক আছে, ডেসক্রিপটিভের ব্যাপারের কথা বলছি। তো এই বইটা আমাদের ভীষণভাবে হেল্প করবে। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, এখানে আমি খুব বিস্তারিত আর বলছি না। তো মোটামুটি এই হচ্ছে মানে আমার দিক থেকে একটা সিলেবাস তোমাদের জন্য, বুক লিস্ট তোমাদের জন্য থাকলো, যে তোমরা ঠিক এই সমস্ত বইগুলোকে ফলো করতে পারো। হয়তো দেখে মনে হলো অনেকগুলো বই, তবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটা করে বই আমি রেখেছি, এবং একটা প্র্যাকটিস সেট রয়েছে, একটা গাইড বই রয়েছে, এবং মেইনসের জন্য আলাদা করে আমি এই বইটাকে রেখেছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো তোমাদেরকে পড়তেই হবে। তো তোমরা যদি মানে এই যে বুক লিস্ট এটা যদি ফলো করো, আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারে মানে যারা পেয়েছে আর কি, ডাব্লিউপিএসআই হোক বা কলকাতা পুলিশ এসআই পেয়েছে, তারা কিন্তু ঠিক এই ধরনের বুক লিস্টই ফলো করেছে, এবং তাদের কাছ থেকেই বলতে পারো এক প্রকার ফিডব্যাক নিয়ে আমি এই বুক লিস্ট ভিডিওটা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কারণ ডাব্লিউপিএসআই বলো বা কলকাতা পুলিশ এসআই বলো বা পুলিশের যে কোনো পরীক্ষা সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসে, সেটা বুক লিস্ট ভিডিও হতে পারে, বুক রিভিউ হতে পারে, বা অন্যান্য বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও হতে পারে। তো যদি পুলিশের পরীক্ষা টার্গেট থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমাদের হেল্প হবে। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে এবং আমার এই বলতে পারো যে বুক লিস্টটা তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই বইগুলো সব যে রিভিউ চ্যানেলে রয়েছে, এগুলোর কিছু পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো, বা আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাইতে তোমাদের পারচেস লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তো এই ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওটাতে এই পর্যন্তই। আমি চেষ্টা করলাম আমার মতো করে একটা বুক লিস্ট তোমাদেরকে করে দেওয়ার, যদি পছন্দ হয় তাহলে আমার খুবই ভালো লাগবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।